কথায় বলে গোদের ওপরে বিস্ফোরা, খানিক তেমনই চিত্র দেখা যাচ্ছে রাজ্যের একাধিক জেলায়। একে ডেঙ্গি ম্যালেরিয়ায় রক্ষে নেই, তার উপর দিয়ে দিনকে দিন বেড়েই চলেছে ফাইলেরিয়া আক্রান্তের সংখ্যা। স্বাভাবিকভাবেই যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের। নতুন করে বাঁকুড়া জেলায় 42 জনের শরীরে লিম্ফ্যাটিক ফাইলেরিয়া বা গোদের সন্ধান মিলেছে, এমনটাই খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে। এমন অবস্থায় স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এই রোগ নিয়ন্ত্রণে বাঁকুড়া পৌরসভা সহ 3টি ব্লকে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি শুরু হলো। মশাবাহিত রোগ গোদ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই রোগে আক্রান্ত হলে মানুষ অথর্ব পর্যন্ত হয়ে যেতে পারেন। তাই এবার রোগমুক্ত বাঁকুড়া তৈরি করার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাইয়ে আসবেন বলে জানা গিয়েছে। ফলে ওষুধ নিয়ে ফেলে দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এমনটাও আশ্বস্ত করছেন ডেপুটি CMH2 ডক্টর দেবব্রত দাস। 10 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2024 সবার ঘরে ঘরে স্বাস্থ্যকর্মীরা গিয়ে ফাইলেরিয়া ঔষধ বিনামূল্যে খাওয়াচ্ছেন। লিম্ফ্যাটিক ফাইলেরিয়া মানে যে গোদ যে রোগটা, মশাবাহিত একটা রোগ, সেই রোগটা নির্মূলীকরণের জন্য একটা প্রোগ্রাম আছে স্বাস্থ্য দপ্তরে, সেটা হলো MDA বা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তাতে কী হয়, যেসব ব্লক আইডেন্টিফাইড থাকে সেখানকার সকল মানুষকে এই কিছু ওষুধ খাওয়ানো হয়, যাতে কিনা এই লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস রোগটা দূরীভূত হয়। এই ওষুধটা খেলে এই রোগটা, এই যে গোদ রোগটা, এই রোগটা তো আপনারা জানেন নিশ্চয়ই, পাগুলো হাত পা ফুলে যায়, হাতির মতো হয়ে যায়। তো একটা ক্রনিক ডিজিজ, যার থেকে মানুষ একবারে অথর্ব হয়ে যায় আর কি আস্তে আস্তে। তো এই রোগটা থেকে মানুষ, এই যে বাঁকুড়া জেলার মানুষ মুক্তি পাবে। লোকপুর হাই স্কুলে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় কিট তুলে দেওয়া হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয় বলে খবর। বাঁকুড়া পৌর এলাকা ছাড়াও গঙ্গাজল ঘাটি, ছাতনা, শালতোরা ব্লকে এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচি সফল করতে 146 জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এছাড়াও রয়েছেন আশা এবং অঙ্গনবাড়ি কর্মীরাও। তাছাড়াও একটি র্যাপিড অ্যাকশন টিমও তৈরি থাকছে বলে জানা গিয়েছে। এক কথায় গোদ মুক্ত বাঁকুড়া তৈরিতে বদ্ধপরিকর সেখানকার স্বাস্থ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে এখন কি হলো? এখন উনি ভালোভাবে হাঁটতে চলতে পারেন না, তাই ওনার মনে খুব দুঃখ। কাকু কি হয়েছে? তুমি দেখো